ডাকে একটু দেখা। একবার যে পাবে ওই মালিক জানতো বন্ধুগণ, মায়ের কাছ থেকে গল্প শুনি মায়েরা নাকি 5 ভাই বোন ছিল, আর এতগুলো বাচ্চা কাচ্চা একসাথে খাইয়ে পড়ি মানুষ করা চারটেখানি তো ব্যাপার নয়। তার জন্য নাকি দাদু বাজার থেকে অনেক দুধ নিয়ে আসতো, যাতে বাচ্চাগুলো দুধ ভাত খেয়ে মানুষ হয়ে যায়। আমার মামাকে সেরকমই বুদ্ধি দেয় যে দুধ সুজি ভালোভাবে জাল দিয়ে সেটা লিটিল গোলকে খাওয়াতে। প্রথম তো আমি ভীষণ বিরক্ত হতাম আর রেগে যেতাম, বাট পরবর্তীতে দেখলাম আমার অনেক ভিউয়ার্স তারাও আমাকে কমেন্ট করে বলছে লিটিল গোলকে সুজি খাওয়াতে, সেটা নাকি খুবই হেলদি। কারো কথার অবদ্ধ না হয়ে লিটিল গোলকে রিসেন্টলি সুজি খাওয়ানো শুরু করেছি। প্রথম প্রচুর ভয় পেতাম, লিটিল গোল হয়তো হজম করতে পারবে না, বমি করে দেবে, বাট ব্যাপারটা হয়েছে হজম আমি করতে পারছিলাম না। সেরেল্যাকের যুগে মেয়েকে 20 টাকা দামের সুজি খাওয়াবো, এটা আমার আত্মসম্মানে লাগছিল। বাট কি বলতো, 500-600 টাকা দিয়ে সেরেল্যাক দুধ কেনার থেকে আমি মনে করি সুজিটা না খুব ভালো বাচ্চাদের জন্য। অনেকে আবার বলেছে সুজি খেলে কিন্তু মোটা হয় না, এটা আমি জানতাম না। মা বলছে সুজি খেলে নাকি মোটা হবে, বাট না, মোটা নয়, হেলদি থাকে বাচ্চারা। ওঠার চেষ্টা করি, আজকে 9:30 বাজে, তখন মানে থরথর করে আমি, তারপর তোমাদের বকুদা উঠেছে, বকুদা একবার সকালবেলা উঠে আবার শুয়ে পড়েছে, লিটিল গোল্ডও উঠে গেছে পেছনে। এখন আমার ভিডিও এডিটিং হয়নি, আজকে তো বাবার দোকানে যাওয়ার রয়েছে, বাবু কলকাতায় যাবে, শিবানীদিরা আসেনি, একটা নানাখানা অবস্থা। শিবানীদিরা 10টা 10:30 দোকানদার টাইম 12টার সময় যাই না, মা থাকবে হয়তো, কি করবে, লিটিল গোল্ডে দুধ বসিয়েছি, ওকে তো এখন সুজি আর হলো দুধ খাওয়াচ্ছি। এখন সেরেল্যাকটা একদিন বাদে বাদে চেষ্টা করছি, যদি সুজি আর দুধ খেলে কি হবে, ও পেটে থাকবে, মোটাও হবে না। উঠিয়ে দেবো না, নিজে নিজে ওঠো না, 2 বছর হয়ে গেছে, নিজে নিজে ওঠো, বড় বড় খাটে। ওই দেখো এখন কষ্ট চালাচ্ছে, যেই আমি বলেছি নিজে ওঠো, এটা উঠছে। পারছো না, না পারলে ওই ঘরে খাটে যাও, এখানেই উঠবে। আচ্ছা ওঠো, এই ব্রাশটা দিয়ে টিপতে ঘষে দিই, দেখি টিপ ভালো করে ঘষে বাবা কুচি করে দিবি। দেখি না, ই করো, না মাড়িগুলো ঘষতে হয় না, মাড়ি দিয়ে চাবাও সারাদিন, মাছ মাংস মুখ ভর্তি কর। না না, মা কেটে দিয়েছে। ঘুরতে এখন বাজে তোমাদের 12টা। মা ফোন করলে এই মাত্র, মা বাড়িতে নেই, আজকে পূজা মনে হয় কোনো কাজে বেরিয়েছে, তো তার জন্য মা বাড়িতে নেই, মা দোকানে রয়েছে। তো লিটিল গোলকে এখন নিয়ে আমি দোকানে যাব, গিয়ে তারপর হলো গিয়ে মানে মার কাছে দেবো, দিলে তারপর হলো গিয়ে লিটিল গোলকে মা বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবে। তোমাদের গপুদাও বেরিয়ে গেছে, তোমাদের গপুদার জন্য কালকে রাতে রান্না বান্না করেছিলাম, সেগুলো সব গরম করে রেখে দেবো। তো চলো, এখন আর টাইম নেই, পুজো দেবো, পুজো দিয়ে তারপর বাকি কাজ করবো। বাসন আজকে অনেক, শিবানীজির জন্য আজকে অনেক বাসন রেখেছি, অনেক উপহারে বাসন রেখেছি, শিবানীজির সব মাজা হয়ে গেছে। তোলার সময় আমি বুঝতে পারছি বাসনগুলো মাজতে কত কষ্ট হচ্ছে, অনেকগুলো বাসন ছিল আজকে। এখন গাছে জল দিতে হবে, আর চা বসিয়েছি, শিবানীজি আর প্রিয়া চা বসিয়েছে। এখন তো আমি ভাত খেয়ে বেরোবো, আমার আর চা খাওয়ার টাইম নেই, তো দুধ চাটা ফুটতে লাগুক। তো চলো সেই সুযোগে তাড়াতাড়ি করে গিয়ে আমরা ছাদে জল দিয়ে আসি। লিটিল গোলকে আজকে আর জুসও খাওয়াবো না এখানে যেহেতু, তো আর ঝামেলাও নেই জুস টুস করাই, এটাকে ফ্রিজের ভেতর রেখে দিয়ে যাবো, নাহলে এটার গায়ে ব্যাকটেরিয়া চলে আসে। পিঁয়াজকে অনেক জল পড়েছে বেসিন থেকে, হ্যাঁ যেমন মায়াপুরে গিয়ে ওর যে টাওয়াল, সেই টাওয়ালটা হারিয়ে রেখে এসছে কোথায়, এবার এই গামছা দিয়ে লাল লাল রং উঠছে, আগের দিন মনে হয় লবণে চুপিয়েছে। গামছাটা ভালো সুন্দর, গন্ধ দেখো, মানে 3 কেজি ওই যে কমফোর্ট হয় না, কমফোর্টের ভেতরে দিয়ে এক গামছা। বলবো না এই দুষ্টু মেয়ের কথাটা, সব জামা কাপড় খুলে ফেলে দিচ্ছে, পরিয়ে দিয়েছি সেই কোন সকালে, আবার একটা হলুদ প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। গোবিন্দের মনে বিয়ে, তাই শিবানী ওখানে দেখছে। তুলসী গাছ আমি পরিয়েছিলাম, যেহেতু ওদের গাছ, তুলসী গাছের গায়ে ওখানে এখন দোকানে পৌঁছে গেছি, তুমি নিচে দাঁড়াও, তোমার আর নিচে দিয়ে যেতে হবে না দোকানের ওপরে, আসছে দাঁড়াও না, খালি পায়ে নিয়ে দেবো। তুমি ওর টোটোতেই উঠে পড়ো,
না ওর টোটো বাবা আবার কাপটা আমি উঁচু করে দিয়েছি। না না ও ব্যাগ নিতে হবে না, তুমি মামুর সাথেই চলে যাও, বাড়ি চলে যাও। দিদু যাবে, দিদুর সাথে চলে যাও, ওরা তর সহ্য হচ্ছে। দাঁড়াও তুমি তাহলে একবারে মা আসছে। দিদি বলে কি, মাকে দেখে বলে কি দিদি, দেখতে পাচ্ছি না এতক্ষণ দিদিকে। চান করেছো তুমি? হ্যাঁ স্নান। এই দিকে আসো, এই যে এখানে দাঁড় করাই। আসো আমাকে ডাকতে আসো। তোমাদের মতো তুমি ও মা ওর হলো 68 টাকা হয়েছে, আর 10 টাকা দিয়ে দিবা বাড়ি চলে যাবে। ওর ব্যাগ কই? ওখানে সব রাখা রয়েছে। আমার এই ব্যাগটা তাহলে দিয়ে দে। একটা পার্সেল এসেছে, এটা অ্যামাজনে এটা? আমাদের সেই মারুতি সিরিয়ারে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, মারুতি কুরিয়ারে। এই আমাদের এ আবার কে? আমি কে? ওপর দিয়ে আরেকজন সারা নিচ্ছে, এমনি পারে না আবার আমার সারা নেয়। তো এখানে আগারের অনেকগুলো প্রোডাক্ট এসছে, এগুলোকে সব তুলতে হবে। আয় নেবে আয়। মা আজকে অনেক কিছুই রান্না করেছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছে। তো এখানে রয়েছে ওলকপি, মা বললো এটা একটু কম সিদ্ধ হয়েছে তো ঢাকা দেওয়া ছিল, এটা গরম রয়েছে। আর হলো এই সেই চুনো মাছ যেটা আমি রান্না করে নিয়ে এসেছিলাম বাবার জন্য। আর এটা হলো ফুলকপি দিয়ে শোল মাছ আলু দিয়ে রান্না করেছে। আর এটা হলো কলমি শাক তোমাদের রসুন ফোড়ন দিয়ে রান্না করেছে। আর এখানটায় বাবুর ভাত রয়েছে। আর এখানে চালটা না থেতো করে রেখেছে, মনে হয় আচার রান্না করবে নাহলে ডাল। তো চলো এটাকে ফ্রিজে ঢোকা, আর টাইম পাই। মা গেছে তখন 4টে বাজে। এখন আমি খাবো, মা একটু মুরগির মাংস রান্না করেছে, মুরগির মাংস দিয়ে শোল মাছ। আর এখন খাবো না, আজকে যেহেতু থাকবো রাতের বেলা শোল মাছ দিয়ে খাবো। কি হয়েছে? দাদু ঘুমাচ্ছে আর ও দাদুকে পাহারা দিচ্ছে। আর আমি যেখানটা আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিমটা খাবো বলে। কইতে বাজছে এখন 7টা, চিঠি বলতে এখন খিচুড়ি খাবো। ওই দেখো ছুটে, দেখো আইসক্রিম দেখে। হ্যাঁ ফ্রিজে রেখেছে, তো আমি এখন খাবো। তো কি হয়েছে? কি বলেছো? কি বলেছো? এখানে না, আমার হাতে আমি খুলে দিই আইসক্রিমটা। এখন মনে হয় পূজা ঢুকেছে, গেটের আওয়াজ পেয়ে বলে কি ঝুনু এসছে। ঘুম দিয়ে সে উঠেই পড়লো, বলে ঝুনু। সে এখন 6টা মনে হয়, কটা বাজে? 6টা 10, 15, 20 হবে। এ না এবার পেন্টু পরো, স্কার্ট পরো, ঝুনু দিদুর সাথে এবার খেলো। বলে ঝুনু কই? ঝুনু এসেছে, গেট খোলো। আবার করো, আবার করো। দুধ দিয়ে ভাত দিয়ে ও খাওয়াচ্ছে, ও খাচ্ছে আর তোমাকে খাওয়াচ্ছে। ওরে বাবা রে, ম্যাও করো, ম্যাও করো, কুতু 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 কুতু। কি করছো? স্কার্ট পরে একটা মাথায় হেয়ার ব্যান্ড চাপিয়ে, এই হেয়ার ব্যান্ড গুলো এখন পরে কিন্তু ভালো লাগছে, বলো ঝুনুকাকে? আগে আগে টাকলু মাথায় যেমন লাগতো তার দিয়ে এখন ভালো লাগছে দেখতে। কিভাবে হাসলে তুমি? একটু দেখাও, একটু দেখাও কিভাবে হাসলে হাততালি দিয়ে। আমার মেয়ে তার ব্যথা লেগেছে, আমি কেঁদেছি, এখানে আমায় বসতে দেবে না, বুঝেছি? এখান থেকে তুলে দিয়েছে, ও বসবে। যেই ঝুনুকা কি বলেছে কাঁদ কাঁদ, তুই কাঁদ নাটক করে, আমি যেই কেঁদেছি আর হাততালি দিয়ে বসো। এটা হচ্ছে না, আবার এখানে বসতে হবে, মধ্যমণি হয়ে তোমার কোলে পেতে বস। এটা ঝুনুকাকে অনেকদিন বাদে দেখলে, আগের সপ্তাহে মনে হয় দেখা হয়নি আর, তাই না? কি করবো? সামনের দিকে বসে গল্প খাবে। ও দুধ ভাত, হ্যাঁ দুধ ভাত। ও না, এই দেখো রান্নাঘরে আর একটু হলে আমার চাটা উতুল এসে যেত। মায়ের জন্য অপেক্ষা করছি যে মা আসলে একবারে চাটা নামাবো। এখানটা এক্সট্রা দুধটাকে ফুটতে দিয়েছে, আর এই চিকেন পকোড়া গুলো ভাজতে করে দিয়েছে। কি খেলে? এটা কি খেলে? টকর মকর খেলে? এরকম করো, টগর মগর কচুরি চালতা দিয়ে চাল। তোমার করতে বলেছি তো, তুমি করো। ও ফুটাচ্ছে, যা দেখবে তাই। মা চিচিং খাও। এই ঝুনুকাকে এটা তুমি নাও, আর এটাও খাও। চিচিং খাও, আসো মা চিচিং খাও। আবার পড়ো, আবার বলো। 1 চিক 1 চিক। সিদ্ধ হয়ে গেছে। 1 চিক 1 চিক। মনা দিয়ে দিলে মশা, তাড়াতাড়ি বলো কি 1 এর পর বলো। 1 চিক এই চিক 2 চিক। আপা বদমাইশি। ওরে বাবারে, আরেকটা এসেছে। না না, মজা ছেড়ে দেওয়া হবে, ওর গায়ে বলা হচ্ছে।
ভালো করে বলো 1 2 এইভাবে বলো। দাও মশাটা ছাড়ো গায়ে ছেড়ে পরপর বলতে থাকো 1 2 3 4 5 6 7 8 বলে দাও। তাহলে বলো 1 বলো 1 2 1 তারপর হ্যাঁ 3 পর কি 3 4 5 পরিষ্কার করে বলো। তারপর কি? তারপর 5 এর পর কি? 5 এর পর কি বলো? দেখতে পাচ্ছ কেমন দুষ্টু হয়েছে, পড়াশোনার ব্যাপারে ওর কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। সন্ধ্যে থেকে মনে হয় 100 বার চেষ্টা করলাম, ABCD বলো 1 2 বলো কবিতা বলো, কিচ্ছু বলবে না। অ্যাকচুয়ালি অনেকদিন বাদে ঝুনু কাকি মা এদেরকে পেয়েছে না, ওর আর খুশির সীমানা নেই। ওই যে তোমাদেরকে বলি বাড়িতে আমি একা একা থাকি, ও বোর হয়, এখানে আসলেও ভীষণ অ্যাক্টিভ থাকে। আর অ্যাকচুয়ালি যেহেতু লিটিল গোলকে আমি কোনো প্রি স্কুলে দিইনি, তার জন্য কি বলো তো সন্ধ্যের দিকে একটু এইগুলো পড়ানো শেখাই আমি। বিশেষ তো কিছু বয়স হয়নি, মাত্র 2 বছর, তাও 2 বছর যেটুকু বলে তোমাদের আশীর্বাদে আমার তো মনে হয় এগুলো অনেক। আর আমার মা বাবা তারপর ওই বাড়ির সমস্ত লোকজন সবাই বলেছে লিটিল গোলকে পড়া নিয়ে কোনো প্রেশার দেওয়ার দরকার নেই, কারণ ভীষণই ছোটো বাচ্চা। এখনকার বাচ্চাদের যা পড়াশোনার প্রেশার, এই বাজারে টিকে থাকতে গেলে পড়াশোনাটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটু কম করে জানো তো লিটিল গোল যখন হয়নি তখনও আমি ভাবতাম মনে মনে যে আমার বাচ্চা যখন হবে তখন আমি খুব তাড়াতাড়ি ওকে কিডসি বা এরকম যেগুলো প্রি স্কুল থাকে সেখানে দেবো। বাট 2-4টে স্কুলে আমি খবরও নিয়েছি, যেহেতু ওর 2 বছর হয়ে গেছে, তো 3 বছর না হলে লিটিল গোলকে কোথাও দেবো না, কারণ ছোট্ট মানুষ আর আমার ঘর পুরো ফাঁকা হবে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে ওকে 2-3 ঘন্টার জন্য পাঠাবো, আবার আনা নেয়া, অত আমার ঝক্কি ঝামেলার দরকার নেই, আমার মেয়ে আমার কাছেই থাক। বাট তোমরা কে কোন স্কুলে দিচ্ছ, কবে থেকে দিচ্ছ, কত বছর বয়স থেকে দিচ্ছ, কারো যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার মেয়ে প্রথম আর প্রি স্কুলের এক্সপিরিয়েন্স আমার একদমই নেই বললে চলে। আর কারোর সাথে আমি অত মানে কানেক্টেডও নই আমার যারা প্রি স্কুলে রয়েছে। তো তোমরাই আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানিও লিটিল গোলকে কোন প্রি স্কুলে দিলে ভালো হবে। আমি কিন্তু আমার এরিয়ার ভেতরেই চাইছি, যে মধ্যমগ্রাম বা নিউ ব্যারাকপুর বা বারাসাত এর ভেতরে, তার বাইরে আমি যেতে চাইছি না, কারণ এত ছোটো বাচ্চাকে নিয়ে সকালবেলা যাওয়া আসা আমার জন্য আরও হেডেক হয়ে যাবে। ব্যায়াম শিখেছি তোর, এই বাড়িতে ব্যায়াম করতে হবে না, চলে আয়। হ্যাঁ ডগ কিভাবে ডাকে একটু দেখা। ডগ নাকি কিভাবে ডাকে, আর ক্যাট কিভাবে ডাকে? না না মিয়াও মিয়াও মিয়াও। ক্যাট কিভাবে ডাকে? মিয়াও। আর ডগ কিভাবে? ওয়াও 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 ওয়াও। ই মা বলে বসো, তারপরে কি করবো? বসো গল্প করো, তারপর কি করবে? হ্যাঁ 3টা বাজেনি এখনো, গল্প করো। খুশিতে উঠে লাভ, পড়ে যাবে, ধরে থাকো। ওই ওই বসে আছে দাদুর জন্য। আমার সাথে কথা বলোনি, আমি ডাকতে গেছি, কি করেছে জানো? মোবাইলটা দিয়ে কেটে যা দাদু ডাকছে ও কেটে ওর কোলে পড়ে পড়েছে। না 2-3 বার বাবুর হাত পাশ দিয়ে ঘুরেছে, বাবু তখন ঘুমিয়েছে, ওকে পায়ে গায়ে ওরম করেছে। একবার যে পা টেনেছে আমার, হ্যাঁ পা টেনেছে, গায়ের উপরে গিয়ে একবার পড়তে গেছে, আমি আবার বকা দিয়েছি। না না বকা দিবি না। ঘড়িতে এখন অনেক রাত হয়ে গেছে, 11টা 10-15 বাজে। বাবা ঢুকে গেছে, তোমাদের গোপুচন্দ্র ঢুকে গেছে। এখন রাতে ডিনার হবে, ডিনার করে যে যার গন্তব্যে চলে যাবে। আর হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। বাই।